নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। গরম ভাতে শিম পাতুরি খেতে কার না ভালো লাগে। আজকে এই শিম পাতুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই কড়াইতে আমি খানিকটা সর্ষের তেল গরম করে নিচ্ছি, আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরেটা যখন ফুটে উঠবে তখন এখানে কেটে রাখা বেগুন দিয়ে দেবো। এই বেগুন দিয়েই কিন্তু আমি শিম পাতুরি করব। বেগুনটা হালকা একটু ভেজে নেব। হালকা একটু বেগুনটা ভাজা হয়ে গেলে তারপরে কেটে রাখা শিমগুলো দিয়ে দেবো। শিম আর বেগুন কিছুক্ষণ একটু ভাজবো। হালকা একটু ভাজা হয়ে গেলে এতে জল দিয়ে দেবো। আপনারা যদি বেগুনটা ভেজে তুলে রাখতে চান সেটাও করতে পারেন, সেক্ষেত্রে একটু তেলটা বেশি লাগে, তাই আমি একটু কম তেলে করার জন্য শিম বেগুন একসাথে ভেজে দিলাম। লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে কেটে রাখা টমেটো। সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে আমি 2-3 মিনিট একটু ভেজে নিলাম, আর সেদ্ধ হওয়ার জন্য খানিকটা জল দিয়ে দিলাম। জল দিয়ে 5-7 মিনিট আমি ঢেকে দেব। আর এই 5-7 মিনিটের মধ্যেই কিন্তু শিম বেগুনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে সামান্য পরিমাণে মিষ্টি দেবো। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণ মিষ্টিটা দিয়ে নেবেন। এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এই মিশ্রণটা ভালো করে শিম বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি। উপর থেকে খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই কাঁচা সর্ষের তেল উপর থেকে দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে গরম ভাতে খাওয়ার সময়। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শিম পাতুরি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে খানিকটা ধনেপাতা কুচোনো দিয়ে দেবো। ধনেপাতা ভালো করে মিশিয়ে শিম পাতুরি নামিয়ে নেব। গরম ভাতে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।